আসানসোল শিল্পাঞ্চলের রূপনারায়ণপুরে একসময় রমরম করে চলত হিন্দুস্তান কেবলস কারখানা। 2017 সালে সেই কারখানা বন্ধ হয়। কর্মহীন হয়ে পড়েন এলাকার বহু মানুষ। বুধবার সেই বন্ধ কারখানা পরিদর্শন করল সিআরপিএফ আধিকারিকের এক প্রতিনিধি দল। দীর্ঘ সময় ধরে তারা পুরো এলাকা খুঁটিয়ে দেখেন। ডিফেন্সের লোক আইছিলেন। কোথায় কোথায়? ওই এখানে যতদূর জায়গা আছে, লোয়ার কেশিয়া স্কুল ওদিকে নদীর পার পর্যন্ত ওনারা সব পরিদর্শন করলেন। এখানে যদি ডিফেন্স আসে তো এখানে আশেপাশে লোকের এই কর্মক্ষেত্রে কিছু সুবিধা হবে, তাহলে ভালোই হয়। কি কারণে এই পরিদর্শন তা জানা যায়নি, তবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। তৃণমূলের অভিযোগ, ভোট আসলেই কেন্দ্র থেকে দল পাঠানো হয় হিন্দুস্তান কেবলসে। হলে তো খুব ভালো, আমরাও চাই, কিন্তু মনে হচ্ছে না কিছু হবে। এটা শুধু ভাওতাবাজি, যেহেতু সামনে 26-এর নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে, আমরা সবাই দেখছি, আর অনেক ঘটনা ঘটবে। যদি তাদের ওইখানে রুজি রোজগার বন্ধ হয়ে যায়, যদি সেখানে চুরি বন্ধ হয়ে যায়, যদি সেখানে যে অবৈধভাবে যে এনক্রোচমেন্ট করা হয়েছে এবং যেখানে কমার্শিয়াল পারপাসে পুরো একটা বিস্তৃত জমিকে টাকা বিনিময়ে দেওয়া হচ্ছে, সেগুলো যদি বন্ধ হয়ে যায়, এইসব দেখে তারা কিছু তৃণমূলেরই ওইখানে লোকাল নেতাদেরকে লোকাল ইনহেবিটেন্স বানিয়ে তারা এইসব রাজনীতি করছে। সিআরপিএফ আধিকারিকদের এই পরিদর্শনে কোনো আশার আলো দেখছে না হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতি। শুধুমাত্র পরিদর্শন করে করে কেবলসকে খালি মানুষকে বিভ্রান্ত করার, নির্বাচন আসছে, মানুষকে বিভ্রান্ত করতে হবে। বিহারে ভোট আছে এই বছরই, আবার 2026-এ পশ্চিমবঙ্গে ভোট আছে। এরকম পরিদর্শন হয়তো আমরা আরও 2-4টে পেয়ে যাব। কারখানার প্রাক্তন কর্মীদের দাবি, হিন্দুস্তান কেবলস ফের চালু হলে এলাকায় কর্মসংস্থান হবে। দেখুন, যদি হয় তাহলে আমি আপনাকে বললাম যে যদি কিছু হয় তাহলে ইটস দ্য ভেরি গুড, কিন্তু কবে হবে জানি না, কিন্তু আশাবাদী আমরা আছি। যদি গভর্নমেন্ট কিছু করে তাহলে এটা সবার জন্যই ভালো হবে, সবার পক্ষেই ভালো হবে। একাধিক মামলা চলছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। সংস্থার প্রাক্তন কর্মী থেকে শুরু করে এলাকার মানুষ সকলেই চাইছেন দ্রুত চালু হোক কারখানা। রাজনৈতিক দলগুলিও চাইছে ফের কাজ শুরু হোক হিন্দুস্তান কেবলসে। কারখানা চালুর জন্য সকলেই তাকিয়ে কেন্দ্রের দিকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, এনকেটিভি বাংলা।